হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর সম্মুখে এসে চোখ দুটো ছলছল করে হাওয়া করে কেড়ে ব্যাগটা এভাবে ধরেছে। নানুবাদ, ও নানুবাদ, কয়েকদিন আম্মা জান হযরত ফাতেমা আমাদেরকে খেতে দেন না, আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না। ও নানুভাই, এসেছি গরিবদের মাল যদি দেন। কি করে সহ্য করব সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবক তো আজকে না খাওয়া, আমি দাদা আমার কাছে ব্যাগ পেতেছি। আল্লাহ, এই খাবার তো দেওয়া যাবে না। নবী আমার ইমাম হাসান আর হুসাইন দিকে তাকিয়ে বলেছিল, ও নানুবাই, এই খাবার আমি রাসূলুল্লাহ তোমাদের দেব না। হযরত ইমাম হাসান হুসাইন আর লাইন থেকে তুই ভাই গলা জড়িয়ে ধরে ইমাম হাসান হুসাইনের গলা ধরেছে। হুসাইন ইমাম হাসানের গলা ধরেছে। ইমাম হাসান বলছে, ও ছোট ভাই ইমাম হুসাইন, আর কোনদিন নানার কাছে আর আসবো না। ও মেরে সুরা মালিকেরা কলিজা পেটে বাবা, ছোট ভাই ইমাম হাসানকে বলতে, বড় ভাই ইমাম হাসান রে, আরো কোনদিন নানার বাড়ি বেড়ার না। আজকে খোদার জানায় নানার বাড়ি এলাম, নানা যার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ নবী গরিবদের মাল দেওয়া আবার শুরু করে দিলেন। ইমাম হাসান আর হুসাইন গলা জড়াজড়ি করে কাঁদছে, ও ছোট ভাই, মাল যখন দেবে না, এ জায়গায় থেকে আমাদের লাভ নাই, চলো আমরা আস্তে আস্তে চলে যাই, বাড়ি যাব না। বাড়িতে গেলে আম্মা জান ফাতেমা ছাড়বেন না। দুই যাচ্ছেন, ক্ষমতা পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে বাবা। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর নামাজ থেকে টুক টুক করে ছুটে ছুটে এসে হযরত বুঝে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় শিশা দিচ্ছেন। আম্মা জান, ও আম্মা জান, হযরত ফাতেমা না ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা। হযরত ফাতেমা খাতুন জান্নাত অনেক দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। দুই ভাই এসে হযরত ফাতেমাকে জড়িয়ে ধরেছে। আম্মা জান, আপনি বারণ করেছিলেন, আপনি নিষেধ করেছিলেন, তথাপিও আমরা গিয়েছিলাম আমার নানা জানের বাড়িতে। নানা জান আমাদের মাল না দিয়ে তাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা ডেকে নে, তোদেরকে নিষেধ করলাম, তোর নানা বিশ্ব নবী আর তোরা তার নাতি হয়ে গিয়ে হাত পেতেছিস। মান সম্মান থাকে, ইজ্জত থাকে। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ধরে হযরত খাতুন জান্নাত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ হযরত হাসান হুসাইনকে খুব মারলেন, খুব প্রহার করলেন।
ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে বলল, ভাই নানার কাছে গেলে নানা মাল দিল না। আম্মা জানকে এসে বললাম, আম্মা জান আমাদেরকে মেরেছে, এই বাড়িতে আর আমরা থাকবো না, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। হযরতে ফাতেমা ঘর থেকে বার হয়ে মদিনা শরীফের পাহাড়ে ধার দিয়ে আর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আজকে পাও দুঃখ বুঝলো না, নানা জানো দুঃখ বুঝলেন না, কাঁদতে কাঁদতে আর হাঁটার মতো আর চলার মতো ক্ষমতা নাই। পাহাড়ের মদদ এসেছে। হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর মনটা তো হাসান হোসেনের কাছে পড়ে আছে না। আমি শুধু হাসান হোসেন রাসূলুল্লাহর কতটা মহব্বত এদিকে থেকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। গনিমতের মাল দেওয়া শেষ, রাসূল পাক মুছিয়ে রেখে ছুটে ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বাড়িতে এসে আল্লাহ নবী দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ফাতেমা বাড়ি আসো। হযরতে ফাতেমা ঘরের ভিতরে কেঁদে আয় আল্লাহ, আমার স্বামী শেরে খোদা গরিব মানুষ, কোথাও কাজ হলো না কয়েকদিন, আমার বাচ্চা দুটো না খাওয়া। আমার আব্বা জানের কাছে গেছিল, আমার আব্বা রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছে, পার করে দিয়েছে। আমার বেটা দুটো এসে আমাকে বলার পরে আমিও মেরেছি। আমার বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কোথায় যে চলে গিয়েছে আমি ফাতেমা জানি না। চুপচাপ মনের কষ্টে বসে আছে। আল্লাহ নবী আমার ডাক দিলেন, ও ফাতেমা রে। হযরত ফাতেমা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আমার আব্বা জান। জবাব দিলেন, দরওয়াজা খুলে প্রবেশ করলেন। আমার হুসাইন, আমার হাসান হুসাইন কোথায়? হযরত ফাতেমা জাজ্জার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুই বেটা আপনার কাছে গেছিল, আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি ওদেরকে প্রহার করেছি। আমার আব্বা রাসূলুল্লাহর মাথা হেঁট হয়ে গেল। হযরত ফাতেমাকে আল্লাহ নবী বলেছিলেন, ও ফাতেমা তুমি জানো না আমি রাসূলুল্লাহ বলেছি, যারা আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী ঘর থেকে বার হলেন, ও মা ফাতেমা আমার দুই লাল মদিনার কোন রাস্তা ধরে কোন
দিকে চলে গিয়েছে একটু আমাকে বলবে মা হযরত ফাতেমা বললেন ও আম্মা জান আমি জানি না আমি বলতে পারবো না ইমাম হাসান হুসাইন কোন দিকে চলে গিয়েছে ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন রাস্তা দিয়ে আল্লাহ নবী আর একা একা ছিলেন ও মনের কষ্টে কোথায় চলে গেলে ভাই আল্লাহ নবী ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ নবী ডাকতে ডাকতে আগে চলে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি আসছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে কি দেখেছো নাকি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন তো চিনি না বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি ওই পাহাড়ের পাদদেশে খাজুর গাছের তলায় দুটো ছেলে ধুলোর উপরে গলা জড়াজড়ি করে শুয়ে আছে আমার রাসূলুল্লাহ টুকরে কেঁদে ফেলে আমার ইমাম হাসান আর হুসাইন ছাড়া কেউ নয় আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে দেখে ওই খাজুর গাছে যে পাহাড়ের পাদদেশে দুই ভাই গলা জড়াজড়ি করে এক ভাইয়ের জিহ্বা আর এক ভাইয়ের মুখের মধ্যে এক ভাইয়ের কেদাবে লেগেছে আর এক পায়ের ঠোঁটের মধ্যে দিয়ে রেখেছে বাবা আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অজগরনে সার সার হয়ে কাঁদতে লাগলেন পিছন দিকে দাঁড়িয়ে নবী আমার শুধু একবার ডাক দিয়েছিলেন নানু ভাই যেই না ডাক দেওয়া হযরত ইমাম দুইজন টুকরে কেঁদে ফেলেছে বলে ডাকবেন না আপনার বাড়ি গিয়েছিলাম খুদা ফিরিয়ে দিয়েছিলেন আর আপনার মাকে এসে দুঃখের কথা বললাম আমাদের মা খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা মেরেছে নানু ভাই আমাদের মা আমাদেরকে মেরেছে আমার আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়েছে কয়েকদিন আমাদের খেতে দেয় না খুদা যারা আপনার কাছে গেছিলাম আপনিও তাড়িয়ে দিবেন যাবো না নানু ভাই যাবো না এই গাছতলা পড়ে থাকবো আল্লাহ নবী বলতে লাগলেন ও কেঁদো না ভাই আমার অনেক কষ্ট হয় এসো আমার কোলে এসো আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ নবী তুলে গায়ে ধুলা বালিগুলো ঝেড়ে দিয়ে ইমাম হুসাইনকে আল্লাহ নবী কোলে দিলেন ইমাম হুসাইন বলে ও নানু ভাই পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আল্লাহ নবী ইমাম আল্লাহ নবী জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর জিহ্বা আল্লাহ নবীর জিহ্বাটা বার করে দিয়ে বললেন ভাই ইমাম হাসান ভাই ইমাম
হুসাইন যদি পানির বড় কষ্ট হয়, যদি পিপাসা লাগে, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা চুষে নিজের মুখের মধ্যে নিয়ে টুক 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 করে চুষতে লাগলেন। ইমাম হোসেন বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিহ্বায় এত বরকত, আমি ইমাম হোসেনের পানির পিপাসা জনমের মতো মিটে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। তুমি আমাদের দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে আল্লাহ নবী জিহ্বা চুষিয়েছিলেন। হক মেরেছে, এই হক মেরেছে। এত মহব্বতের তারা, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে গনিমতের মাল দিলেন। তোমাদের জন্য এটা নয়, দোয়া শুধু কারবালা মানে ইমাম হুসাইনের শাহাদাত তা নয়। আল্লাহ নবী ইন্তেকালের আগে আল্লাহ নবী কাউকে কি খলিফা ঘোষণা করে গেছিল না? তবে রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবিত থাকায়, জীবিত অবস্থায় আবু বকর মদিনার মসজিদে ইমামতি করেছিল না করে? সুবহানাল্লাহ বলে। এই তো রাসূলের ইঙ্গিত যে আবার খলিফা কে হবে? আবু বকর। আরে এই ঝামেলা তো অনেক আগে থেকে। আরে সবটা করেছে কারা? মুসলমান। এরা মুনাফিক। কি মুসলমান? মুনাফিক। এই কাফেরের থেকেও মুনাফিক কারা? কাফের কি আর মুনাফিক তার থেকেও বেশি কারা? রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে, রাসূলের লাশ কখনো দাফন হয়নি। এই যে মুনাফিক মক্কার মুহাজির আর মদিনার আনসারীদের ভিতরে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমি তো এতক্ষণ শুধু ইমাম হুসাইনের রাসূলুল্লাহর মহব্বতের কথা বললাম, এবার মেন জায়গায় যাচ্ছি। যতদূর চাই যাবে, তারপর আমার ভাই, হ্যাঁ পিতাদা ভাই আছে, উনি আমার ধর্মের আলহামদুলিল্লাহ। সত্যি আমি আমি এখনো স্বীকার করছি, এতগুলো মিডিয়া রয়েছে, আমি কি বলছি আমার মাথায় কিছু নেই। আমার মনটা কিন্তু আজকে ওই দিকে তাজা ছেলে এই দেখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো কিভাবে? আমার রাসূলের ইন্তেকাল হয়েছে কিভাবে? এই নবীর উম্মত রাসূলের ইন্তেকালের দিনটাও জানো না? এমন ইস নাই সোমবার রাসূলুল্লাহ ইন্তেকাল হলে, এই জোরে বলো কিভাবে? সোমবারে। এই জন্য সোমবার দিন রোজা রাখতেন রাসূল। সোমবারে রোজা রাখতেন। যদি কেউ ব্যবসা শুরু করে সোমবার থেকে শুরু করবে, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যদি কেউ স্বামী স্ত্রী যুক্তি করে বাচ্চা নিতে যান, সোমবার দিন দেখে বাচ্চা নেন, ওই বাচ্চা ভালো হবে। আর যদি মঙ্গলবার হয়ে যায়, পাক্কা টাকা হবে। অনেক কথা। রাসূল সোমবারে ইন্তেকাল হলেন, হুজুরের দাফন হচ্ছে বুধবার। আমার বাবাজি ঠিকই বলেছেন, রাসূলের দাফন হচ্ছে কিবার?
বুধবার এই যে রাসূলের পাকের ইন্তেকাল হলেন সাহাবীরা তো অস্থির না আবু বকর পাগল হয়ে যাচ্ছে ওমর তলোয়ার নিয়ে উসমান গনি বুয়া হয়ে গেছে আলী তো বিদায় পড়ে আর গোড়াগড়ি খাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনার বাচ্চারা পায়ের স্তনে মুখ দেওয়া বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ মানে উট দুম্বা গুলো সব হাসে না চোখ দিয়ে পানি পড়ছে আমার রাসূল দুনিয়ায় নেই এই রকম একটা অবস্থায় মদিনার একজন মানুষ ছিল নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাকায়দা দাড়ি বাকায়দা টুপি আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেন এই নবীর পিছনে নামাজ পড়া মানুষ এবার দরুদ শরীফ আল্লাহ وما بيننا شرابنا نبي আমার ইন্তেকাল গেলেন এই মদিনার মানুষ নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মক্কা বাসীদের কাছে চলে গেল মক্কার মানুষদের বলল হে মক্কার মুহাজিরিরা নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ নবীর উপরে তোমাদের হক বেশি তোমরা কিন্তু খলিফা হবে এই কেন বলছে তুমি আরে নবী তো মক্কায় রাসূলের জন্ম হ্যাঁ নবী দ্বীনের খাতিরে মক্কা থেকে মদিনায় গিয়েছে তোমাদের হক বেশি নয় রাসূল যখন ইন্তেকাল হয়ে গেছে তোমরা খলিফা হবে মক্কাবাসী মক্কার লোকেরা বলে ঠিক নবী তো আমাদের দেশে নবী জন্ম নিয়েছেন আমাদের দেশে কাবা ঘর আমরা খলিফা হব বদমাইশ ওখানে লাগিয়ে দিয়ে মদিনার যারা আনসারী এদের কাছে এসে বলছে এই তোমরা খলিফা হবে চিন্তা করে এরকম সমাজে আসে না আসে না এরা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের লাশ কখনো দাফন হয়নি ও ওখানে ফুল লাগিয়ে দিয়ে এখানে এসে বলছে এই মদিনার আনসারীরা তোমরা খলিফা কেন আল্লাহ নবী মক্কা জন্ম নিয়েছে বটে মক্কার মানুষেরা আল্লাহ নবীকে মক্কায় থাকতে দিল না মক্কার মানুষেরা মেরে তাড়িয়ে দিয়েছে আল্লাহর হুকুমে নবী আমার মদিনা চলে এসেছে হে মদিনার আনসারীরা তোমরা আমার নবী সাহাবীদের এত সাহায্য করেছো জমি জায়গা দিয়ে দিয়েছো বিবি পর্যন্ত দিয়ে দিয়েছো অতএব তোমরা হকদার তোমরা খলিফা হবে রাসূলুল্লাহ লাশ তখনও দাফন হয়নি মক্কার মুহাজির আর মদিনার আনসারী দুই দল একেবারে যুদ্ধ হবে রেডি কি বলছে এটা শুধু এখন থেকে নয় অনেক আগে থেকে দুই দল রেডি কি খবর একই হল ও আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর বলেছিলেন এ মক্কার মুহাজিরিনা এই মদিনার আনসারীরা তোমরা আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবাসো এখনো আমার নবী পাকের লাশ মুবারক দাফন হলো না তোমরা এখনই খলিফার পদ নিয়ে ঝামেলা করছো বাবা হযরত আবু বকর কথা বললেন হযরত ওমর বলেছিল এই মক্কার মুহাজির আর মদিনার আনসারী তোমরা শুনে রাখো আমি জানি আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে ভাই আবু বকরকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব নিয়ে গিয়েছেন আমি ওমর হযরত আবু বকরকে খলিফা বলে মেনে নিলাম
বলুন সুবহানাল্লাহ। মক্কার মুহাজিরিনের আনসারী কিছু মেনে নিল। পরে খবর পাওয়া যাচ্ছে এই মদিনার আনসারীদের কাছে আর মক্কার মুহাজিরিনের কাছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুখী শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুই জায়গায় দুই দিকের মানুষদের দুই রকম লাগিয়ে দিয়ে একটা যুদ্ধের জায়গায় তো তৈরি করে আমার ভাইয়েরা সোনা মানিকেরা হযরত আবু বকর খলিফা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আবু বকর খলিফা ঠিক করে গেছিল না যায়নি জানেন ও হযরত আবু বকর এর আগে দেখে বলেছিল ও ভাই হযরত ওমর আমি আবু বকর চলে যাচ্ছি আমার জায়গায় আমি তোমাকে খলিফা করে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর শক্ত মানুষ না নরম মানুষ এত শক্ত কিন্তু উমরের ভিতরটা ছিল নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছিল ভাই আবু বকর যদি আমাকে দেশের খেলাফতের দায়িত্ব না দিয়ে যদি আপনি আমাকে মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন করে দিতেন আমি উমর খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উমরের কথা আর আবু বকরের কথা হলো ভাই উমর জীবনে শান্তি পেয়েছে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলেন জীবনে আজকে শান্তি পেলাম যে আমি জীবন দশায় দেখে যেতে পেরেছি যে একটা ভালো মানুষকে আমি খেলাফতের আসনে বসিয়ে রেখে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কথা দুই ধরনের। ওমর বলছেন খলিফা না হয়ে যদি মুয়াজ্জিন হতাম আর আবু বকর বলছেন তোর মতো ভালো মানুষকে দিয়ে আমি শান্তি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা এখন উমর কি অন্যায় পর্দস্ত মেনে নেন? আরে উমর কি শহীদ হতো? রাসূলের চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আর কে নাম বলো। এই চারজনের ভিতরে তিনজন শহীদ। শহীদ কজন? উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ। আবু বকর শহীদ নয়। আবু বকর শহীদ নয়। উমর এত হাদী মানুষ অন্যায় কোনোদিন বরদাস্ত করতেন না। আরে রাস্তা দিয়ে একজন আসছে তার হাতে মদের বোতল। কিসের বোতল? মদ। হয়তো ওমর দেখতে আর হযরত ওমরকে দেখে ওই মদের বোতলটা লুকাচ্ছে কিন্তু আমিরুল মুমিনিনের চোখ এখন ওমরও আগিয়ে আসছে ও আস্তে আস্তে আগিয়ে আসছে মনে মনে হচ্ছে খোদা ওমর যদি দেখে ফেলে দেয় আর ওমর যদি বলে তো ব্যাগে গিয়ে আছে আর যদি দেখে শরাব এটা আমার কি দোষ? আল্লাহু আকবার। একদম ওমর ওই শরাব সামনে সামনে হয়ে ওমর বলছে ব্যাগের মধ্যে এই কি খাচ্ছিস? বলছে হুজুর কিছু না দুধ। সুবহানাল্লাহ বলে ওর মনের ভিতরে মনের ভিতরে আল্লাহর ভয় হযরত ওমরের ভয় এসে গিয়েছে। আল্লাহ দরবারে হাও হাও করে কাঁদছে আর মনে মনে বলছে আল্লাহ ও রব্বুল আলামিন হযরত ওমর যদি আমার মদের বোতল থেকে ফেলে দেয় আমাকে শিরশ্ছেদ করে দেবে আল্লাহ। আল্লাহ আমি জীবনে আর মদ খাবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষেত্রে বাঁচিয়ে দাও। ও আমি জানি না সেই ওমর বলল তোর বোতলে কি ওর মুক্তি বার হয়ে গেল ওমর মদ নয় দুধ। সুবহানাল্লাহ।
আল্লাহর হুকুম। হ্যাঁ, তো আল্লাহর দরবারে আল্লাহকে ও তো অন্তর থেকে ডেকেছে না, ডাকতো আল্লাহ উল্টা যেই পার করেছে দেখছে মনেই দুধ হয়ে গেছে। জোরে বলো মহারাজ কি ওই মদখলুল ওমরের পাদু দুনিয়ার যে রাসূল বেয়াদবি মাফ করুন, আজ জীবনে মদ খাবো না, আজ জীবনে শরাব খাবো না, আজ জীবনে গুনাহ করবো না। সব ঘটনা খুলে বললেন ও আমার মেয়েরা, হযরত ওমর এমন একজন মানুষ, হযরত ওমরের সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্ত হয়। বহু ক্ষেত্রে ওমর যে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ ওমরের কথায় কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আবার ওমর যা বলেছে আমি আল্লাহ ওমরের একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। হযরত ওমর অন্যায় কোনদিন বরদাস্ত করেন না, আর মুনাফিকেরা শয়তানেরা হযরত ওমরকে না দমালে তো ওদের কাজ হাসিল হয় না। ও পাগল হয়ে গেলে হবে না, অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না থাকে কিছু বলবে, অনেক দাড়ি টুপির মধ্যে বদমাইশ থাকে, অনেক কথা। আর এমন একটা সময় সব কথা বলা যাবে, সব কথা বলাও যাবে না। এই যে একটু মাইকে ওয়াজ করতে পারছি, হয়তো আর ওয়াজ করতে দিতে আল্লাহ। হযরত ওমরকে ওরা শহীদ করলো কারা? দাড়ি কাটারা না না না, তাদের মুখে দাড়ি ছিল বাবা, তারা নামাজি বাখায়না বড় জায়গায় দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হলেন ওমর। ও আমিনের আগম নামাজের সময় হয়ে গেল, হযরত ওমর মদিনার মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়িয়েছে, ইকামত শুরু হয়ে গেল। হযরত ওমর নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবু লুলু জানার ভিতরে তলোয়ার লুকিয়ে নিয়ে হুজুর সূরা ফাতিহা পড়ছিলেন, পিছন দিয়ে আল্লাহর নবী সলিলুল কদর সাহাবী জান্নাতের 10 জন সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় নম্বরে ওমর, হযরত ওমর হুজুরের পেটের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল। গভীর আমরা নামাজের ভিতরে বসা বসলে নামাজ ছুটে যায় বাবা, কোন আওয়াজ হলে নামাজের দোয়া কালাম আমরা ভুলে যাই বাবা। হযরত ওমর আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে এমন প্রেম করতেন, পেটের ভিতরে ছোরা ঢুকিয়ে নিয়েছে। হযরত ওমর হাতটাকে চেপে ধরে ফেললেন। মুনাফিকেরা মদিনার মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে যাবে, তলোয়ার ফোরাতে লাগলে আল্লাহর নবীর সাহাবীরা কচু কাটা হয়ে গেছিল। মদিনা আর মসজিদে নববী শরীফে রক্তের স্রোত বয়ে গেল। হযরত ওমর নামাজ ছাড়লেন
হাত দিয়ে নারী বুড়ি বার হয়ে যাচ্ছে, চেপে ধরে আস্তে আস্তে পিছনের সাহাবীদের হাত ধরে হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড় করিয়ে নিয়েছে। দুদিনের নামাজি অহংকার দেখাও, দুদিনের হাজি অহংকার দেখাও, দুদিনের মৌলভী সাহেব অহংকার দেখাও, কিসের নামাজ আল্লাহকে দেখাও। হযরত ওমরের মতো নামাজ আল্লাহ তুই কি দেখাতে পারিস? ওই অবস্থায় মদিনার মসজিদে নামাজ আদায় করলে হযরত ওমর শুয়ে পড়েছে, আর কথা বলতে পারে না গো। ওমরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এসে হযরত আব্বা জান ওমরের মাথাখানা তুলে নিজের কোলের উপরে রাখলেন। হযরত ওমর আস্তে আস্তে কথা বলছে, বাবা আব্দুল্লাহ, এ আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর চলে যাব, শাহাদাত বরণ করব বাবা, আজ দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না। তবে তোমাদের কাছে একটা কথা বলি, বড় আশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবীর পাশে হযরত আবু বকর শুয়ে রয়েছে। আমি ওমরের জীবনের বড় আশা, আল্লাহর নবীর পাশে যদি আমার একটু শোয়া জায়গা হয়, ওই ঘরটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান যদি পারমিশন দেন তাহলে আমার লাশটাকে আল্লাহর নবীর মাজারের পাশে আম্মা জান আয়েশার হুজরায় আমাকে দাফন করে দিও। আজ যদি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পারমিশন যদি না দেন, আমার লাশটাকে ওখান থেকে তুলে নিয়ে মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিয়া ভিতরে আমার লাশটাকে দাফন করে দিও। দেরি করো না বেটা আব্দুল্লাহ, দেরি করো না, তাড়াতাড়ি করো। আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাকে গিয়ে বলল, যদি আমার লাশটা আল্লাহর নবীর পাশে আমাকে শুতে দেন। ও নবীর পাগলেরা গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে সম্মুখে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ সালাম দিয়েছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, কে বাবা? আমাকে আম্মা জান করে ডাকুন, কে বাবা? হযরত আব্দুল্লাহ বললেন, ও আম্মা জান, আমি কেউ নয়, আমি ওমরের বেটা আব্দুল্লাহ। যদি বলে না। আম্মা জান দরওয়াজা খুললেন, কি বাবা, কি মনে করে? হযরত আব্দুল্লাহ কেঁদে ফেললেন, আম্মা জান, আমার আব্বা আমার মনে হয় এতক্ষণ আর বেঁচে নাই।
অসংখ্য কেঁদে ফেললেন। কি কথা শোনালে আমার, কি কথা বললে আমার বাবা আব্দুল্লাহ, কি করে বললো ভগবানকে কে মানলো বাবা? সব ঘটনা খুলে বললেন। আমার আব্বা নামাজ পড়াচ্ছিল, আবু লুলু এসে মেরে দিয়েছে। আম্মা যার পাগলের মতো কাঁদতে লাগলেন, বেটা আব্দুল্লাহ রে, উমার চলে যাওয়াতে ইসলামের বড় ক্ষতি হয়ে গেল। কথা শুনে আব্দুল্লাহ বললেন, আম্মা জান, আমার আব্বা ওমর আপনার কাছে পাঠিয়েছে। আমার আব্বা আম্মা বলে দিয়েছে তো আল্লাহর নবীর নাম যে নবী শুনেছেন ওই ঘরটা আপনার ঘর, যদি আপনি একটু পারমিশন দেন। আমার আব্বার মনের বড় আশা আল্লাহর নবীর পাশে চিরজীবনের মতো শায়িত হবে। আম্মা জান ঝরঝর করে কেঁদে বলেছে, বেটা আব্দুল্লাহ শুনে রেখে দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হলেন আমার স্বামী। আল্লাহর নবীর পাশে শুয়ে আছে আমার আব্বা জান হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আমি আয়েশা আমার জীবনে বড় আশা ছিল রে, আমার স্বামী জেনে শুয়ে আছে, আমি আয়েশা ওই ঘরের ভিতরে আমি শোবো। চিরজনমের মতো আল্লাহর নবীর পাশে শুয়ে বেটা আব্দুল্লাহ ওই জায়গাটা হযরত ওমর যখন দাবি করেছে আর আমি শোবো না, কেন না ও আব্দুল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কলেমার জন্য, দ্বীনের জন্য আমি আয়েশার থেকে হযরত ওমরের অবদান অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশার জায়গাটা হযরত ওমরের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একটু জোরে বলো না। আরে জোরে বয়স্ক লোকগুলো তো জোরে বলছে। এই তোর টুপি কই? দা টুপি আলি আমি পাগল হই। এই শুনে খাওয়া উচিত। আজকে তোদের জুনায়েদ ভাই আমাদের সকলের মাথার তাজ। এই তাই তো সত্যি ভাই, ভাইয়ের মতো ভালো মানুষ আমার তো অন্তরের মানুষ। তোদের অন্তরে তোরা ভাইয়ের ইজ্জত চাস না? ভাই ভাই শেষ হয়ে যাচ্ছে, শেষ করব। তোরা ভাইকে ভালোবাসিস তো মাথায় টুপি দিয়ে আসবি না। ভাই হয়তো তোরা ছোট ভাই কিছু বলতে পারে না। আমরা তো কি ভাই এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব জনাব পিরজাদা ভাই সাহেব নারায়ে তাকবীর। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা নারায়ে তাকবীর। ভাই ঘুরে আসবে, আমি হয়তো আর একবার আপনাদেরকে বলছি, আমার ড্রাইভার আপনাদের এই পাশের পাড়ারই ছিল। কি গত পরশু দিনের ইন্তেকাল, সবার কাছে আমার ড্রাইভার আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? হাত তুলে হাত তোলে তোলে এইবার একবার তো
ক্যামেরা করে হাতে এটি নাড়া দেন ঘুমটা ভালো বাবা আলহামদুলিল্লাহ এবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই হাত দুটো সাক্ষী হলো আমরা আহলে বায়াতের হাত তুলেছি জোরে বলুন সুবহানাল্লাহ ময়দান হাত দুটো বলবে আল্লাহ এরা আপনার আহলে বায়াতকে ভালোবাসে আমি হাত সাক্ষী জোরে বলুন हजरत उमर फारूक रज़ियल्लाहु तआला अन्हु हुजूरे बेटा हजरत अब्दुल्लाह छुटे छुटे चले যখন শহীদ হবে হুজুরের চুলগুলো বড় বড় ছিল হযরত উমর আচ্ছা উমর জান্নাতি না জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উমর জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ উমর বলছে বেটা আব্দুল্লাহ এই কথাটা মাথায় রাখেন কদিনের নামাজি কদিনের রোজাদার কদিনের হাজী কদিনের হুজুর আমাদের মনে এত অহংকার হযরত উমরের শেষ সময় মুখে দুধ দেওয়া হচ্ছে ও কোন কোন riwayate পানি দেওয়া হচ্ছে কালে দুই বাটি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে হযরত উমর বললেন বাবা আমার মাথাটা কোলের উপরে না